আজ আমি বানাতে চলেছি আমের স্পঞ্জি কাপকেক। না কোনো ওভেন, না কোনো ডিম, এগুলো ছাড়াই বানাবো আজকে কাপকেক। আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাকা আমের পাল্প, তাতে দিয়ে দেব সুজি, স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু লবণ, আর তার সাথে দেব একটু বেকিং সোডা, চিনি, সাদা তেল আর আটা। গমের আটা ব্যবহার করেছি আমি। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, তবে আমি এটা আমার বাচ্চার জন্য বানাচ্ছি, সেই কারণে আমি কোনো রকম ময়দা ব্যবহার করিনি। সব একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার ওতে যতটা পরিমাণ দুধ লাগবে, না গাঢ় না পাতলা, একটা নর্মাল টেক্সচার রাখার মতো ব্যাটারটা আমি তৈরি করব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ওটা একটু রেস্ট হওয়া খুব দরকার। এবার এদিকে আমি কাপগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। আধা ঘন্টা হয়ে গেছে, আমি ওই ব্যাটারটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব, দিয়ে ওই কাপগুলোর মধ্যে ঢেলে দেবো। কেকটা যদিও ফুলে ওঠে, তাই অর্ধেকের বেশি কাপের মধ্যে আমি দেব না। আমার 3টে কাপের মধ্যে দেওয়া হয়ে গেছে। ওপর দিয়ে একটা করে আমি কিশমিশ ছড়িয়ে দেব। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। এদিকে আমি কড়াই বসিয়ে রেখেছি, ওপরে একটা স্ট্যান্ড দিয়ে একটা প্লেটের মধ্যে কেকগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে হালকা আঁচে রেখে দেবো। আমি এখানে 30 মিনিট মতো ভাপে দেব। 30 মিনিট পর আমি একটা চাকু দিয়ে দেখব লেগে যাচ্ছে না, তার মানে আমার কেকটি রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। খুব সহজেই বেরিয়ে যাবে, কারণ ওতে তেল ব্রাশ করা ছিল। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, কেকটা খেতেও অসাধারণ হয়েছে। আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।